আমরা এখানে আসছি রেজাউল করিম হত্যার মামলার রায় শোনার জন্য। তো এখানে উপস্থিত আছে মুক্ত বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শফিকুদ্দিন ভাই, আমাদের শফিকুল ইসলাম ভাই। তো আপনার কাছে আমরা জানতে চাই, রেজাউল আমিন মোল্লার হত্যাকাণ্ডে কে নিয়ে আজকে কোর্টে কি সিদ্ধান্ত নিয়েছে? ধন্যবাদ রেজাউল করিম রনি। আজকে আমরা এখানে এসেছি, আমরা রেজাউল আমিন মোল্লার হত্যা মামলার সঠিক বিচার এবং সঠিক তদন্তের দাবিতে। আজকের কোর্টের রায় হয়েছে, তারা 17 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত তারা জেলে থাকবে এবং তাদের আর কোনো বেল অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য নয়, তারা ভিতরে থাকবে। তবে 17 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত 2024 যে ফাইনাল বিচারের শুনানি শুরু হবে। আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। রেজাউল আমিন মোল্লার হত্যাকাণ্ডকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কিছুই নাই। আমরা যতদিন পর্যন্ত এই কেসের রায় আমরা শুনবো না, ফাইনাল রায় শুনবো না, ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ নিয়মিতভাবেই ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা কোর্টে আসব এবং এর ন্যায় বিচার দাবি করে যাব। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অনেক কমিটি আপনাদের সাথে বিগত সময় ছিল এই হত্যাকাণ্ডের ব্যাপারে, এখন তারা আপনাদের সাথে নাই, এটার কোনো ব্যাখ্যা বা কোনো কারণ আছে কি? আসলে এই ব্যাপারে আমরা বাঙালি জাতি, আমরা কারো বিপদের সময় আমরা কেউই দায়িত্ব নিয়ে কাজ করতে চাই না, দায়িত্ব নিয়ে কাজ করি না। সবাই মুখে মুখে বলি আমরা সবাই আছি, কিন্তু প্রয়োজনে কাউকেই পাওয়া যায় না। তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে মানববন্ধন 2 দিন আগে অলরেডি আমাদের মুক্ত বাংলার গ্রুপে সবাইকে জানানো হয়েছে, ভয়েস দেওয়া হয়েছে, কিন্তু সকলেই কাজে ব্যস্ত, কেউ আসতে পারে না, কেউ দায়িত্ব নিতে চায় না। তা আমরা যেহেতু শুরু থেকে এই কেস নিয়ে লড়ে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি, আমরা ভবিষ্যতেও চেষ্টা করব। কে আসলো বা না আসলো একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এজ এ বাঙালি হিসেবে সকল বাংলাদেশিদেরই বলবো, এই কেসের ব্যাপারে সকলেরই এগিয়ে আসা উচিত এবং সহযোগিতা করা উচিত ইনশাল্লাহ। রেজাউল আমিন মোল্লার হত্যাকাণ্ডের বিচারে দাবিতে আপনাদের দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন আপনারা, মুক্ত বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের কতটুকু আশাবাদী এবং হত্যাকাণ্ডের সঠিক বিচার পাবেন? ইনশাল্লাহ আমরা আজকের যে রায় পেয়েছি, এই রায়তে আমরা ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমরা বলতে পারি আমরা সঠিক বিচার পাবো। দক্ষিণ আফ্রিকার প্রশাসন, দক্ষিণ আফ্রিকা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কোর্ট, আইন আদালত যে সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছে, আমরা ইনশাল্লাহ এর সঠিক বিচার পাবো এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে যাব এবং তাদের শাস্তি হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমি সর্বপ্রথম সাউথ বাংলা নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। এই কেসের সর্বপ্রথম থেকে শুরু সাউথ বাংলা নিউজ আমাদের সাথে ব্রডকাস্টিং হিসাবে কাজ করছে। আমি আশাবাদী আগামীতে যদি বাংলাদেশের যারা অনলাইন অ্যাক্টিভিটিস আছেন, যেমন সাউথ বাংলা নিউজ, অন্যান্য নিউজ যারা আছেন, প্রবাস বাংলা সহ, শাপলা টিভি সহ, XYZ যারা আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, একজন বাঙালি হিসেবে অবশ্যই আপনারা রেজাউল করিম হত্যা মামলার কেসে আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আশা করি আমাদের এই নিউজটা আপনারা ব্রডকাস্টিং করেন। এটাই ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি সাউথ বাংলাকে। ধন্যবাদ টিপু ভাই। এই হত্যাকাণ্ডের ব্যাপার নিয়ে, রায় নিয়ে আপনার যদি একটু পরিচয়টা আপনি নোয়াখালী পরিষদের এখন আমাদের সাথে যুক্ত হয়েছে নোয়াখালী পরিষদের সাউথ আফ্রিকার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি গোলাম মোর্শেদ টিপু ভাই। উনি আমাদের সাথে মুক্ত বাংলা ফাউন্ডেশনের সাথে কাজ করছেন এবং রেজাউল করিম হত্যা মামলার সবসময় উনি আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, এবং আজকে উনি সক্রিয়ভাবে ওনার গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে আমাদের সাথে মানববন্ধনে যুক্ত হয়েছেন। এখন উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মুক্ত বাংলা পরিষদের চেয়ারম্যান শফি ভাইকে এবং নোয়াখালী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রহিমকে। আসলে দীর্ঘ অনেক দিন ধরে আমি সাউথ আফ্রিকা প্রায় 24 বছর ধরে আছি।
কত আনন্দজনক কত কিছু দেখলাম, কত সংগঠন দেখলাম, কিন্তু সবচেয়ে ভয়ানক সংগঠনগুলি হলো আমাদের যারা আমরা মুখে বলি কাজ করি না, বিশেষ করে আমাদের এই কিডন্যাপ জগতে আমি যা দেখলাম আমার বয়সে যে কেউ আমরা আমাদের আওয়াজগুলি বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরি না। কারণ আমার আজকে সৌভাগ্য, আমি সময়ক্রমে আজকে পামরি যে রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি আসি, এখানে ছেলে মেয়ে নিয়ে মিস্টার রহিম আমাকে ফোন করে, আমার সৌভাগ্যক্রমে আমি এখানে আজকে যুক্ত হই। যুক্ত হওয়ার কারণ হলো যে আমার একটা সুযোগ আজকে হলো যে আমি এই ব্যাপারে কিছু বলার জন্য। অনেক কিডন্যাপ পামরিদের আন্ডার থেকে ধরা পড়ছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি বিভিন্ন ধরনের বিভিন্ন বন্ধুবান্ধব আমাদের সাথে মিশেও অনেক বাঙালিদেরকে কিডন্যাপ করে হত্যা করলো। কিন্তু রেজাউল করিম হত্যাটা হলো এটা দৃষ্টান্তমূলক একটা হত্যাকাণ্ড। বিগত কয়েক বছর ধরে এই হত্যাকাণ্ড বিচারাধীন অবস্থায় কোর্টে আছে। কিন্তু আজকে সুবি ভাই বিস্তারিত সব বললো। আমি সবচেয়ে বেশি খুশি হলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তুই একলা চলো রে, একলা চলো রে। সে একলা চলার মধ্যে শফি ভাই, মুক্ত বাংলার এবং বর্তমান বাংলাদেশ মেকাম রহিম এবং কাসার ভাই এবং সাত বাংলা নিউজ, এরা শ্রম দিয়ে চেষ্টা দিয়ে জনগণের কাছে বর্তমান পরিস্থিতি তোলার জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের এই নিউজটা যেভাবে প্রচার হচ্ছে সাতটা টিভির মাধ্যমে, বিভিন্ন টিভির মাধ্যমে প্রচারে প্রসার, আপনারা অন্যান্য টিভি যারা আছেন তারাই প্রচারটুকু বিজয়িত করুন। এবং আমি দোয়া করি যে আমার দ্বারা যদি কোনো সম্ভব হয় এই কমিটিগুলির হেল্প করার আমি করে যাব। আমি অসংখ্য ধন্যবাদ সুবি ভাইকে, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত শেষ পর্যন্ত উনি ওনার ব্যানার নিয়ে কোর্টের সামনে হাজির হয়েছে। কিন্তু আমরা বাঙালি, এই যে পামরি যে হাজার হাজার বাঙালি আছে আমাদের, আসলে অনেকে জানে, অনেকে ফোন করছি, তারাও জড়িত হয় নাই ব্যবসার কারণে। আসলে আমরা কেন হয় না, তাদেরও যদি কেউ হয়, তাদেরও ভিতরে যদি কেউ হয়, তারা ভুক্তভোগী কেমন হবে তারাই নিজেরা বুঝতে পারবে। কিন্তু ধন্যবাদ সবাইকে, সবাই যা মুসলিম থেকে আমাদের বাঙালি এই হাল ধরে রাখছে তার জন্য অনেক ধন্যবাদ। আমি যেন ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ, আমার বাইপাস হার্ট অপারেশন হয়েছে ভাই, করোনার টাইমে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বেশি কথা বলতে পারতেছি না। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি অনেক সুখী এবং খুশি হলাম আজকে এই মানববন্ধনে জয়েন হওয়ার জন্য। আমার পরিচয় সবাই অনেকে জানবেন ভালোভাবে, পুরানা নতুন সবাই। ধন্যবাদ সবাইকে, বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আমরা এই মুক্ত বাংলা পরিষদের সাথে আজকে রেজাউল করিম হত্যা মামলার যারা উপস্থিত ছিলেন, আমার এখান থেকে আপনার কাউসার ভাই কমিউনিটি নেতা, আপনার নোয়াখালী সহসভাপতি এবং মুক্ত বাংলার ফাউন্ডার্স আমাদের প্রাণপ্রিয় ভাই শফি ভাই, এবং আমাদের আপনার নোয়াখালী পরিষদের ভারপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলীর সভাপতি টিপু ভাই, আমি আমেখান রহিম ভারপ্রাপ্ত সভাপতি নোয়াখালী পরিষদ, এবং রেজাউল করিম রনি ভাই, উনি হচ্ছেন নোয়াখালী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মুক্ত বাংলার কমিটির একজন সক্রিয় নেতা, এবং আমাদের পাশে আছেন ইমদারুল হক লেবু ভাই, সহসভাপতি মুক্ত বাংলা ফাউন্ডেশন, এবং আমাদের আরেক ভাই আছে মিলন ভাই আছেন, উনি মুক্ত বাংলার সদস্য, এবং আমাদের পাশে আছেন আপনার সুমন ভাই মুক্ত বাংলার সদস্য, এবং আমার প্রাণপ্রিয় আরেকজন ভাই আছে শাহেদ ভাই মুক্ত বাংলা এবং কমিউনিটি নেতা, শোয়েব ভাই জার্মিস্টান শাখা মুক্ত বাংলা পরিষদের। শেষ করে দেন। ধন্যবাদ সাউথ বাংলা নিউজ এবং আমাদের মুক্ত বাংলা এবং নোয়াখালী পরিষদের সকল সদস্যবৃন্দ। আমরা আজকে সবার যারা এখানে উপস্থিত হয়েছি সকলের গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলেও আজকে আমরা এই কেসের ব্যাপারে কোর্টের সামনে হাজির হয়েছি। আমরা এভাবেই অসহায় মানুষের জন্য এবং যারা বিপদগ্রস্ত তাদের পাশে থাকব। এখানে বিষয় একটাই, সেটা হলো আমরা বাংলাদেশি, যদি কোনো বাংলাদেশি সমস্যা হয় সেই সমস্যা সমাধানার্থে আমাদের যতটুকু সাধ্যে থাকবে আমরা ইনশাল্লাহ সকলের পাশে থাকব। সকলকে ধন্যবাদ আজকের এই মানববন্ধনে যুক্ত হওয়ার জন্য। যদিও আমরা আশা করেছিলাম হয়তো 20-50 জন হবে, কিন্তু আমরা তো গুরুত্বহীন, আমরা যে কতটুকু গুরুত্ব বহন করি এই আজকের মানববন্ধনেই প্রমাণ হয়ে যাচ্ছে। তবে আল্লাহ ভরসা, যদি আল্লাহ সহায় হয় আজকের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা বলতে পারি ইনশাল্লাহ
আমরা শেষ পর্যায়ে ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। সাথে সাথে নোয়াখালী পরিষদকেও ধন্যবাদ জানাই, তারা এখানে হাজির হয়েছে এবং আমাদের সকল সহকর্মী সাউথ বাংলা নিউজে তো বলছি আমি। ধন্যবাদ সকলকে।